বলেন মালি 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 মালি, আমার ঘর আমার বাড়ি। হুজুরে দেখায়, হুজুর এই বাসটা আমার, এই গাড়িটা আমার, এই দোকানটা আমার, এই বিল্ডিংটা আমার, এই রাস্তাটা আমার, এই জায়গাটা আমার, এই মার্কেটটা আমার, এই জমিটা আমার, এই ক্ষেত্র আমার, সবই তো আমার। নবী বলেন কিচ্ছু তোর না, তোর কিচ্ছু না, তোর তো ওইটা তোর, যেটা তুই মরার পর তোর সাথে কবরে যা। এইটা তো মা, গাড়ি, বাড়ি, নারী, বিল্ডিং, বাগান, কারখানা, এটা সব না, সব হইলে কবরে নিয়ে যাও। যেহেতু আমার সাথে কবরে যাবে না, এটা আমার না। রাসূলের হাদিসের পরিভাষা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। তাইলে আজ থেকে যেটা কবরে যায়, কি যায় কবরে? কি যায়? ইমান, আমল। ইমান, ইমান ছাড়া আমলের দাম নাই, আমল ছাড়া ইমানের দাম নেই। ইমান ছাড়া আমলের দাম নাই, আমল ছাড়া ইমানের দাম নেই। ইমান আমল নিয়ে বাঁচার তৌফিক দান করুন। ইমান আমল নিয়ে বাঁচার তৌফিক দান করুন। এমন এক সময়ের মধ্যে আমরা আছি, ইমান নিয়ে বাঁচা খুব কঠিন। মানুষগুলো প্রতিদিন বেঈমান হচ্ছে, মানুষগুলো প্রতিদিন ইমান হারাইতেছে। 2024টাই এমন, 25টা আরো খারাপ হবে। 2026, 27, 28 যত পৃথিবী অগ্রসর হবে উন্নতির দিকে, মানুষগুলা তত বেঈমানের পথে হাঁটবে। যত উন্নতির দিকে এই ডিজিটাল ছেলেমেয়েরা হাঁটবে, তত বাবা মার কাছ থেকে মায়া আর মমতা ঠিক ততটুকুই দূরত্ব বাড়বে। 2002 বলেন আর 3 বলেন, বৃদ্ধাশ্রমে 2024 সালে এই পরিমাণ বাবা আর মা নেই। 2003 সালে যে পরিমাণ বৃদ্ধাশ্রমে বাবা মা ছিল, কম ছিল না বেশি ছিল? তখন কম ছিল না, বর্তমানে বেশি। 26-এ আরো বাড়বে, 28-এ আরো বাড়বে, 30-এ আরো বাড়বে। পৃথিবী যত আবিষ্কারের দিকে দৌড়াবে, বাবা মা সন্তানের দূরত্বটা তত বাড়বে। বেঈমানের দিকে মানুষ ততটাই বাড়বে। যত আবিষ্কার, যত উন্নতি হবে, মানুষগুলো বেঈমান ঠিক ততটাই খুব সহজে হবে। বর্তমান সময়ে মানুষকে যখন, লাশটাকে যখন কবরে নিয়ে যাওয়া, তখন তার সাথে 3টা জিনিস যায়। কয়টা? 3 জিনিস যায়। নবী বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মারা যায় তার কবরের মধ্যে বাবা 3টা জিনিস যায়। কবর পর্যন্ত 3টা বস্তু যায়, 3টা জিনিস যায়। কয়টা? জোর বললে গোনা আছে। কয়টা? 3টা জিনিস যায়। ফায়ার যে অস্নান, এই 3টা থেকে 2টা ফিরে আসে। কবর পর্যন্ত যায়, এই কবর পর্যন্ত যাওয়ার পরে 2টা ফিরে আসে। ওয়ায়াবাতি ওয়াহিদুন, একটা কবরে যায়। 3টা পর্যন্ত, 3টা বস্তু কবর পর্যন্ত যায়, 2টা ফিরে আসে। ওয়ায়াবাতি ওয়াহিদুন, একটা কবরে যায়। যেই জিনিসটা কবরে যায়, যেই জিনিসটা কবরে যায়, ওই জিনিসটা অন্বেষণ করা, তালাশ করা, ওইটার প্রতি মেহনত করা, ওইটার প্রতি শ্রম দেওয়া, এটা মুমিনের কর্তব্য না? এখন 2টা কি জিনিস? নবী বলেন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু। 1 নাম্বার হচ্ছে আহলুহু, আহাল, পাড়া, প্রতিবেশী। প্রতিবেশী কবর পর্যন্ত আমার খাটিয়া নিয়ে যাক। প্রতিবেশী থাকে না? ছেলে মরলে বাবা, বাবা মরলে ছেলে, ভাতিজা মরলে চাচা, চাচা মরলে ভাতিজা,
বাগিনা মরলে মামা, মামা মরলে বাগিনা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইয়াতবাউহু আহলুহু, আহালরা কবর পর্যন্ত যায়। 2 নাম্বার হচ্ছে ওয়ামালুহু, মাল, আমার জমা করা মাল কবর পর্যন্ত যায়, কবরের ভিতরে যায় না। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত মানুষগুলা মালের পিছনে ছুটবে। আরেক আয়াতে কারিমের মধ্যে আল্লাহ বলেন আল্লাযী জামা আমালান ওয়া আদ্দা। কোন সূরা? কোন সূরা? আল্লাযী জামা আমালান ওয়া আদ্দা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে পরিপূর্ণ বরকত দান করুন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা আমালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন আমার বান্দারা মালের প্রতিযোগিতা করে, মাল গণনা করে আর আক্ষেপ করে। মাল গণে আর আক্ষেপ, একটা গাড়ি হইছে আরেকটা হইলে ভালো হয়, যখন 2টা হয় 2টা হইছে আরেকটা হইলে ভালো হয়, আক্ষেপ। এই মাল কবরে যায়, এই মাল কবরে যায়, এই মাল কবরে যায় না। যাবে কবরে? এই মাল কবরে যাবে না। তাইলে ইয়াহসাবু আন্না মালাহু আখলা। তাহলে 1 নাম্বার কি? পাড়া প্রতিবেশী, আহার, তারা কবর পর্যন্ত যাবে। 2 নাম্বার মা কবর পর্যন্ত যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ তো মালের প্রতিযোগিতা করে, মানুষ তো গুনার প্রতিযোগিতা করে, মানুষ তো অশ্লীল কাজের প্রতিযোগিতা করে, মানুষ তো কুরবানি করে। কোন মানুষ আমার চাইতে বেশি দাম দিয়া কুরবানির পশু ক্রয় করছে, আমি তো তার চাইতে বেশি দামে ক্রয় করতে হবে। আমার একটা ইজ্জত আছে না, আমার একটা সম্মান আছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই শেষ জমানার মধ্যে মানুষ ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেন মানুষ রে, ও মানুষ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাগানুত, ও মানুষ তোরা সবচাইতে বেশি নিমুখারাম। আল্লাহ তাআলা আরেক আয়াতে কারিমার মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সবচাইতে দামি মাখলুকাত হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। তোরা সবচাইতে বড় নিমুখারাম, নিমুখারাম, নিমুখারাম। কার কথা? ফাস্তাবিকুল খায়রাত। তোরা নেকের প্রতিযোগিতা করবি, আমলের প্রতিযোগিতা করবি। ও আমালুহু, এই আমলটাই তোদের কবরের মধ্যে যাবে, তোদের কবরের মধ্যে পৌঁছবে। তোদের কবরের মধ্যে তোর আদরের সন্তান যাবে না, তোর মেয়ে যাবে না, তোর জীবন সঙ্গিনী যাবে না, সব কবর পর্যন্ত থাইকা আস্তে আস্তে ফিরে আসবে। তোর জমানো সম্পদ, জমানো সম্পদ, জমানো সম্পদ। কোন সম্পদ? যে সম্পদ আমি আত্মসাৎ করছি, গরিব থেকে লুটতারাজ করছি, যে সম্পদের জন্য আমি মিথ্যা কথা বলছি, এক সাইন তো লক্ষ্য নেই, এক সিগনেচারি তো আমার লক্ষ্যটাকে চলে আসে। এই সম্পদ নিয়ে কি কবর যায়? হ্যাঁ, সম্পদটা কি এমন যে এই সম্পদ তো আমার কবরে নেওয়া যায়? আসছি একা, যাবো একা, সঙ্গে কিছুই যাবে না। সঙ্গে যাবে কোরআন হাদিস, আর তো কিছু কোরআন হাদিস, কোরআন আল্লাহ রাসূল হাদিস। সঙ্গে যাবে কোরআন হাদিস, আর তো কিছুই যাবে না। আপনার জমানো টাকা,
আপনার পাড়া প্রতিবেশী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার কলিজার টুকরা, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার জীবন সঙ্গিনী, তারা পর্যন্ত কবরে যাবে না। 3 দিন পরে আপনার জন্য আনন্দ উল্লাস করবে, একটা ইন্তজাম করবে, একটা আয়োজন করবে। কেমন জানি আপনি মরে গেছেন, ভালো হয়েছে, ইন্তজামের আয়োজনের অনুষ্ঠানে একটা ব্যবস্থা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার ছেলে আপনাকে ভুলে যাবে, আপনার মেয়ে আপনাকে ভুলে যাবে, আপনার জীবন সঙ্গিনী 14 বছর 70 বছরের সমস্ত ইতিহাস ভুলে গিয়ে সে নতুন আরেকটা ভাবনার সাগরে সে ভাসবে। এটাই স্বার্থপর দুনিয়া। যারা আছি আমরা সবাই স্বার্থপর। স্বার্থ ছাড়া আমরা চলি না, চলতেও পারি না, চলি না, চলতেও পারি না। এই জন্য এই দুনিয়াটাই একটা চাকচিক্যের মধ্যে আছি। যারা এই চাকচিক্যের মধ্যে পড়ে গেছে তারাই মাওলা ভুলে গেছে, আর যারা ভুলে নাই তারাই, যারা ভুলে গেছেন তারাই জাহান্নাম, যারা ভুলে নাই তারাই জান্নাতির মেহমান। কি বলেন? তাহলে কবর পর্যন্ত কয়টা বস্তু যায়? কয়টা? 1 নাম্বার আত্মীয় স্বজন, 1 নাম্বার সবাই বলেন 1 নাম্বার জোরে, 1 নাম্বার, 2 নাম্বার জমানো মাল, 2 নাম্বার। এই 2টা ফায়ার জাহাজ না নিয়ে প্রত্যাবর্তন করবে, আপনার কবরে ঢুকবে না, মালও কবরে ঢুকবে না। আসছি যখন, এখানে একটা রশি থাকে না ছোটবেলা, জন্মের পরে যখন আসি তখন 2 রশিটা থাকে না, কাইতন, এই কাইতন কিন্তু থাকে না, আসার পরে কাইতন দেয়। আবার যখন কবরে যাব ওই কাইতনটা পর্যন্ত কিন্তু আমার কাছ থেকে রেখে দিবে। মানে তুমি যা উপার্জন করলা সব আমাদের জন্য করলা,